ভারত আমাদেরকে দখল করতে চায়। আমাদের দিকে যদি হাত তুলে তাকাও, সে হাত আমরা ভেঙে দেব। হাসিনাকে ভারত গিলতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না। ভারতের সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আওয়ামী লীগ সরকার সবসময় দিল্লি দালালি করে গিয়েছে, সীমান্ত হত্যা হয়েছে, কখনো আমরা চোখে চোখ রেখে বিচার চাইতে পারিনি। একটা মানুষের বেঁচে থাকে, এই একটা মানুষের মৃত্যু পর্যন্ত বাংলাদেশে দিল্লির আধিপত্য আর বিস্তার করতে দেওয়া হবে না। প্রতিবেশী হিসেবে থাকুন, আমাদের ঘরের ব্যাপারে আপনার নাক গলানোর কোনো দরকার নাই। তাদের সোনার ডিম পাড়া হাঁস হাত থেকে ছুটে গেছে, হাত থেকে ফসকে গেছে, তখনই তারা মাতালের মতো উন্মাদের মতো আচরণ করা শুরু করেছে। ভারত আমাদেরকে দখল করতে চায়। আমরা তাদেরকে বলে দিতে চাই, বইবাড়ির কথা মনে রাখবা। আমাদের বিজেপি সীমান্তে কিভাবে তোমাদের উন্মাদ মাতাল বিএসএফ কে রুখে দিয়েছিল। আমাদের দিকে যদি হাত তুলে তাকাও, সে হাত আমরা ভেঙে দেব। যদি চোখ তুলে তাকাও, সে চোখ আমরা উপড়ে ফেলবো। মনে রেখো, আমরা বাংলাদেশের জনগণকে বলে দিতে চাই, বাংলাদেশের সরকারকে বলে দিচ্ছি, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলো। প্রতিটা ইঞ্চি জায়গায় উৎপাদন বাড়াও। ভারত নির্ভরতা কমিয়ে ভারতকে সমুচিত জবাব দিতে হবে। আমরা ভারতকে বলতে চাই, আমাদের যেমন সবচেয়ে বড় দুর্বলতা আমাদের চারদিকে ভারত, সেমনি সবচেয়ে বড় শক্তির জায়গা আমরা তোমাদের পেটের মাঝখানে বসে আছি। আমাদেরকে যদি শান্তিতে থাকতে না দাও, তোমার কাশ্মীর উত্তাল হয়ে যাবে। আমাদেরকে যদি শান্তিতে থাকতে না দাও, তোমার মণিপুর উত্তাল হয়ে যাবে। আমাদেরকে যদি শান্তিতে থাকতে না দাও, তোমার সিকিম উত্তাল হয়ে যাবে। আমাদেরকে দখল করার চেষ্টা করবা হায়দ্রাবাদের মতো, সিকিমের মতো, তাহলে বলবো তোমার পেটের মধ্যে থেকে তোমাকে ছিন্ন বিদ্ধ করে দেবো আমরা। আমরা স্পষ্ট ভাষায় বলছি ভারতকে, বাংলাদেশের সংখ্যালঘুদের জাতিদের দিকে হুমকি দাও। তোমার দেশে তাকাও কিভাবে রাষ্ট্রীয় মসজিদে মসজিদ গুলোকে ভেঙে মন্দির বানানো হচ্ছে। নির্লজ্জের মতো সারা বিশ্বের দেখেছে, বিশ্বের একমাত্র হিংস্র নৃশংস দেশ ভারত, যেখানে আমরা দেখেছি মণিপুরে 2 কোটি নারীকে কিভাবে বিভস্ত করে নির্যাতন করা হয়েছিল। দিনের পর দিন সে মণিপুরের খ্রিস্টান গির্জাগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে মসজিদ গুলোকে ভেঙে ফেলা হচ্ছে। বিফ গরুর মাংস খাওয়ার যে দোহাই বা অপরাধ হিসাবে এটাকে চিহ্নিত করে দিন দুপুরে আমাদের মুসলিম ভাই ও বন্ধুদেরকে বেরিয়ে নৃশংসভাবে হত্যা করছে। আমরা বলে দিচ্ছি তোমাদেরকে, সাবধান হয়ে যাও। বেশি বাড়াবাড়ি করলে তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে জেগে ওঠার জন্য যা করার আমরা তাই করবো, তাই করবো, তাই করবো। হাসিনাকে আমরা তাড়াই দিছি না। হাসিনাকে ভারত গিলতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না। যার জন্য ভারত আরেকটা চেষ্টা করতে চায়, দেখা যায় হাসিনাকে ঢুকানো যায় কিনা। সুতরাং দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। আমরা যে গণ অভ্যুত্থান ঘটাইলাম, এখনো অনেক ভাইয়ের চোখ নাই, হাত নাই, পা নাই, অনেকে কবরে। এগুলোর জন্য ওদের মায়া কান্না হয় না, ওদের মায়া কান্না হয় ওরা আবার ক্ষমতায় আসবে সেই জন্য। সেই সাথ আমরা গ্রহণ করতে দিব না। আমরা বাংলাদেশের মানুষ আজকে দেখেন কত এক। চট্টগ্রামে যে খুন করা হলো, আমরা সবাই রাস্তায় নেমেছি। সুতরাং দিল্লির ভাইয়েরা, দাদারা, আমরা গণ অভ্যুত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না। ভারতের সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আপনি অর্ডার করবেন আর আমরা চোখ বুঝে দাদা দাদা করবো, এটা চলবে না। মনে রাখবেন, এটা নতুন বাংলাদেশ। আমরা সবাইকে হাতের ডান দিকে তাকাই, মাতৃভূমি না মৃত্যু। সুতরাং পাঁচাটার সুযোগ নাই, দালালি চলবে না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমি ফেসবুকে, ইউটিউবে ভিডিও বানাই, কিন্তু দেশের স্বার্থে যখনই যেখানে দুর্দিন আসবে আমি সেখানে আপনাদের সাথে আসবো। আমরা বারবার দেখেছি আমাদের সাথে, আমি জন্মের পর থেকে যখন থেকে বোঝা শিখেছি, আমরা বারবার দেখেছি আওয়ামী লীগ সরকারকে দেখেছি। অফকোর্স আওয়ামী লীগ সরকার সবসময় দিল্লি দালালি করে গিয়েছে। সময় আমাদের সমুদ্র বন্দর ভাড়া দিয়েছে, ভাড়া দেওয়া না, বন্ধক রেখেছে আমাদের সমুদ্র বন্দর। তার পরিবর্তে শুধুমাত্র দালালি করে গিয়েছে। আমাদের সাথে না তাদের প্রতিবেশীর সম্পর্ক ছিল কখনো, না তাদের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক থাকে তা ছিল। আমাদের যে সরকার ছিল আওয়ামী লীগের, সরকার তো ছিল না, আসলে বলা যায় যে দিল্লির একটা দাবার গুটি ছিল, যারা শুধুমাত্র দিল্লির যে আধিপত্য সেটা বিস্তার